আগের ভয়েস চেঞ্জে আমি WH দিয়ে সেন্টেন্সের ভয়েস চেঞ্জ দেখিয়েছি, আজকেও WH দিয়ে দেখাবো। শুধুমাত্র ব্যতিক্রম হু, এই যে হু WH থাকলে কি হয় সেটা আজকে আমি দেখাবো। তো দেখো, সেন্টেন্সে যদি সেন্টেন্স যদি হু দিয়ে শুরু হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্সটা যদি হু দিয়ে শুরু হয়, তাহলে হু এর জায়গা অবশ্যই বাই হুম হবে। হু থাকলে বাই হুম হবে। যেমন হু ডাজ দ্য জব, ঠিক আছে? তাহলে হু এর জায়গায় কি লিখবো? বাই হুম, বাই হুম। তো হু এর জায়গায় বাই হুম, এরপরে কি অক্সিলারি ভার্ব, যেহেতু ডাজ আছে তাই ইজ এরপর কি অবজেক্ট সাবজেক্ট রূপের সামনে, ইজ দ্য জব এরপর কি হবে? ডাজ, যেহেতু ডাজের থার্ড ফর্ম কি? ডান। ডাজ কথাটা ডু থেকে এসছে, ডু এর থার্ড ফর্ম ডান। তাহলে বাই হুম ইজ দ্য জব ডান। নাম্বার 2, হু ডিড দ্য সাম। একই ব্যাপার, হু এর জায়গায় কি? বাই হুম। তারপর ডিড আছে, তো কি হবে? ওয়াজ। ডিড থাকার জন্য হয়ে গেছে ওয়াজ। বাই হুম ওয়াজ, অবজেক্ট সাবজেক্ট রূপে এখানে থেকে যাবে দ্য সাম। ডিডের থার্ড ফর্ম কি? ডান। হু উইল পেইন্ট দ্য পিকচার, একই নিয়ম, বাই হুম উইল দেওয়া আছে, শুধু উইলের সঙ্গে বি যোগ হবে। তো এখানে একটা নিয়ম কি না, উইল আর বি এর মাঝে যদি অবজেক্ট থাকে, যদি সেন্টেন্স অবজেক্ট থাকে, তাহলে উইল এবং বি এর মাঝে সে অবজেক্টটা বসে যাবে। উইল দ্য পিকচার বি পেন্টেড, থার্ড ফর্ম কি? পেন্টেড, PAINTED, পেন্টেড। নাম্বার 4, হু ইজ বয়েলিং দিস হাউস। তো এখানে দেখো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই এখানে ইজ তারপরে আইএনজি আছে, তো এটা অবশ্যই বিইং হবে এখানে একটা। তো কি হবে? বাই হুম, হু এর জায়গায় কি হয়ে গেল? বাই হুম। তারপর যেহেতু ইজ বিল্ডিং প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাই ইজ হবে এবং ইজ এবং বি এর মাঝে অবজেক্ট সাবজেক্ট রূপে চলে আসবে। ইজ অবজেক্ট কে, দিস হাউস সাবজেক্ট রূপে ইজ দিস হাউস। এবার বিইং বিল্ট, BUILT, বিল্ট। নাম্বার 5, হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস। তো এখানে হ্যাজ আছে কিন্তু, ঠিক আছে? হ্যাজ এর নিয়ম কি? হ্যাভ, হ্যাজ, হ্যাড তিনটের পরে বিন হয়, এবং হ্যাজ এবং বিনের মাঝে অবজেক্ট যদি থাকে তাহলে সাবজেক্ট রূপে দুইয়ের মাঝে বসে, হ্যাজ এবং বিনের মাঝে। দেখো, বাই হুম হ্যাজ, অবজেক্ট কি? দ্য গ্লাস, হ্যাজের পরে দ্য গ্লাস, এরপরে কি হবে না, শুধু বিন যোগ হবে। বিন ব্রোকেন তো হয়ে আছে, BROKEN কোশ্চেন মার্ক। নাম্বার 6, হু কল্ড ইউ এ লায়ার। হু কল্ড ইউ এ লায়ার, তো এটা কি আছে? পাস্টে আছে। আগে বাই হুম করে দিই, বাই হুম। তো এইটুকু কিন্তু আসল জিনিস। হু কল্ড ইউ, এ লায়ারটা আদার্স, অবজেক্ট না। বাই হুম, তো এবার এখানে কি হবে? অক্সিলারি ভার্ব হবে। ইউর আগে কি হয়? ওয়ার হয়, যেহেতু কল্ড পাস্ট ফর্ম, তাই এখানে পাস্ট টেন্সের অক্সিলারি ভার্ব হবে। ওয়ার এর আগে, ইউর আগে ওয়ার হয়, তাহলে বাই হুম ওয়ার ইউ। এবার ভার্বের থার্ড ফর্ম কল্ড, বাই হুম ওয়ার ইউ কল্ড এ লায়ার। নাম্বার 7, শেষ,
হু হ্যাজ গিভেন হিম দিস পেন, তো এখানে এইটুকু আসল জিনিস, হু হ্যাজ গিভেন হিম। দিস পেনটা কিন্তু আদার্সও ধরতে পারো বা অবজেক্টও ধরেও করতে পারো, ঠিক আছে। এটা অবজেক্ট ধরা যেতে পারে, আবার হিমটাকে অবজেক্ট ধরা পারে, ডবল অবজেক্ট বলে এগুলোকে, দুটোই কিন্তু অবজেক্ট। এটা যদি অবজেক্ট ধরা হয় এটা আদার্স, এটা অবজেক্ট ধরলে এটা আদার্স, ঠিক আছে। তো যে কোনো একটা ধরে আমাকে করতে হবে। তো প্রথমে কি করব, হু এর জায়গায় বাই হুম, এরপর কি অক্সিলারি ভার্ব হয়, বাই হুম এর পর অক্সিলারি ভার্ব হ্যাজ। এবার যে কোনো একটা আমি অবজেক্ট ধরে নিচ্ছি, দিস পেনটাও ধরতে পারি, হিটাও ধরতে পারি, আমি দিস পেনটাই ধরছি। বাই হুম হ্যাজ দিস পেন, দিস পেন, হ্যাজের সঙ্গে কি হয়, হ্যাজের সঙ্গে বি হয়, সরি বিন হয়, হ্যাজের সঙ্গে বিন হয়, তাহলে হু বাই হুম হ্যাজ দিস পেন, অবজেক্ট সাবজেক্ট রূপে সামনে দিস পেন, এরপরে হ্যাজের জন্য বিন হয়েছে, বিন গিভেন, গিভেন। এবার হিমটাকে আদার্স ধরবো, তাই হিম লিখে দেবো এখানে, ঠিক আছে। তো এই হচ্ছে আজকেকার বিষয়, খুবই সহজ। হু থাকলে কি হয়ে যায় না বাই হুম হয়ে যায়। তো এই সহজ বিষয়টা তোমাদের আশা করছি সম্পূর্ণভাবে বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় বুঝতে না পারো কমেন্ট বক্সে জানিও। আর এরকম ভিডিও নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই 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 আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, অবশ্যই একটা লাইক করে দিও।